এখন যে ভিডিওটি রেকর্ড হচ্ছে সেটি গোপ্রোর মিডিয়া মোডের সাথে আমি। বন্ধুরা, আপনারাও কি বাড়িতে খুবই সহজে একটি মোটো ভ্লগিংয়ের সেট আপ বানাতে চাইছেন এবং ভাবছেন যে কিভাবে সব জিনিস অ্যারেঞ্জ করব, কিভাবে আমরা মোটো ভ্লগিংয়ের সেট আপটি তৈরি করব ঘরে, যাতে কিনা হেলমেটের মধ্যে পুরো ওয়্যারিং থেকে শুরু করে মাইক কিভাবে গোপ্রোটিকে লাগাবো, A to Z সব কিছু জানতে চাইছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই যে হেলমেটের সেটআপটি গোপ্রোর সাথে মাইকের কিভাবে আমি ঘরে অতি সহজে বানিয়ে ফেলেছি, এবং অডিও টেস্টেও দেখাবো যে কিভাবে এই গোপ্রোর সেটআপটি কাজ করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাবে। এটি আমি আজকে এই হেলমেটটি কিনলাম। এটি স্টার্টসের থান্ডার মডেল। এখানে এই হেলমেটটির সুবিধা আগে আপনাদেরকে বলে রাখি। এই হেলমেটটিতে এই যে সাইডের ফোমগুলি দেখছেন, এই ফোমগুলি ডিট্যাচেবল, অর্থাৎ এগুলিকে আপনারা খুলতে পারেন। ঠিক আছে, এটাকে ইচ্ছে মতো খুলতে পারেন। এবং আবার এইখানে ভেতরে ছোট ছোট বাটন টাইপের দেওয়া আছে, বাটন দিয়ে আবার এগুলোকে এভাবে চিটিয়ে দিতে পারেন, তাতে আবার আপনার আগের মতোই হয়ে গেল। এতে কি হবে, আপনার ভেতরে যখন মাইকের ওয়্যারিংটা করব সেটার ক্ষেত্রে এই হেলমেটটি একদম পারফেক্ট। ঠিক আছে, চলুন হেলমেটটাকে আপাতত সাইডে রাখি। আগে গোপ্রোর বেসটা বসানোর জন্য আমরা আগে এমসিল দিয়ে পেস্টটা বানিয়ে নিই। এমসিলের পেস্ট বানানোর আপনারা আশা করি জানেন কিভাবে বানাতে হয়। ওগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া যায়। এখানে 2 প্যাকেট আমি ইউজ করছি, তো এখানে আরেকটি প্যাকেটও এখানে আমি খুলে নিচ্ছি। এবার আপনারা জিনিসটা দেখছেন, এভাবে এই সবকটিকে ভালো করে মিক্স করে নিন। ভালো করে মিক্স করবেন এবং মিক্স করে একটি ভালো করে সলিউশন মিক্স করার পর একটি খুব ভালো অ্যাডহেসিভ হিসাবে কাজ করবে, যেটির দ্বারা আমরা গোপ্রোর বেসটাকে হেলমেটের মধ্যে এটা দ্বারা মাউন্ট করব। A few moments later. তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পেস্টটি এখন তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা গোপ্রোর বেস চেটানোর জন্য আমরা হেলমেটে আগে লাগিয়ে নিই। এবার হেলমেটের আমি সামনে এটাকে মাউন্ট করতে চাই, ঠিক এই জায়গাটা। তো আমি এই জায়গাটাতে এটিকে চিটিয়ে দেবো। এবং যেটা আপনার ভালো করে একটু সাইডগুলো চেপে দেবেন, ভালো করে সাইডগুলো চেপে দেবেন, তাহলে এটি আরো ভালো করে বসে যাবে। ঠিক আছে, এইভাবে এটার মধ্যে বসে গেছে। এরপরে আপনারা এই বাকেলটি নেবেন এবং বাকেলটি এখানে এইভাবে অ্যাটাচ করে দেবেন। দেখে নেবেন যাতে একদম সেন্টারে হয়। এভাবে এগুলিকে উঠিয়ে ভালো করে পেন্সিল দিয়ে পেস্ট করতে হবে। ফাইনালি পেস্টিং এর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো বন্ধুরা, ফাইনালি এটা লাগানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে থেকে দেখিয়ে দিই জিনিসটি কিরকম ভাবে অ্যাটাচ হয়ে যায়। ঠিক এইভাবে আপনারাও চারিদিকে এমসিল দিয়ে এটিকে এখানে পেস্ট করে নেবেন। এরপর এটি শুকোতে দিতে হবে মিনিমাম 12 ঘন্টা। 12 ঘন্টা শুকোতে দেওয়ার পর আপনাদের এটি একদম শক্তভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সেটআপটি এখন পুরোপুরি রেডি। এবার ঠিক কিভাবে আমি সেটআপটি করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখছেন এই যে আমি কিভাবে এমসিল দিয়ে পুরো জিনিসটাকে লাগিয়ে নিয়েছি। এমসিলটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বাকেলটি ফিট করে দিই এবং তার মধ্যে এই হোল্ডারটি লাগিয়ে দিয়েছিলাম। আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এটি বুঝতে পারছেন, এই যে বাকেলটি এভাবে লাগানো রয়েছে এবং এই হোল্ডারটি এর মধ্যে চেপে ঢুকিয়ে দেবেন। এই যে মুখটি, এটি থাকবে নিচের দিকে, ঠিক এইভাবে। ঠিক আছে, ঠিক এইভাবে আপনারা এটিকে চেপে, জানেন আশা করি, রাবারটিকে তুলে তারপরে এটিকে এর মধ্যে ইনসার্ট করে দেবেন। ব্যাস, এটি পুরোপুরি লক হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপরে রাবারটিকে চেপে বসিয়ে দেবেন।
ব্যাস, আপনার এখানে বাকেলের সেটআপটা রেডি পুরোপুরি। এখানে গোপ্রোটি এবার আমি মাউন্ট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই হচ্ছে স্ক্রু আর এই হচ্ছে গোপ্রো। তো আমি এটিকে এবার এর মধ্যে মাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমার গোপ্রোটা আমি এইভাবে সেটআপ করব যে এমনিতে নর্মালি গোপ্রো এভাবে থাকে, বাট আমি এটাকে এইভাবে রাখবো। ভিডিওটা তাতে ভাববেন না যে ভিডিওটা উল্টো হবে, ভিডিওটা কিন্তু উল্টো হবে না, ভিডিওটি সোজাভাবেই হবে, ওরিয়েন্টেশনে কোনো রকম কোনো চেঞ্জ আসবে না। আমি আপনাদেরকে ভিডিও শ্যুট করেও দেখাবো। তো এটাকে এবার আমি এর মধ্যে পুট করে দিচ্ছি, ঠিক আছে। তো এর মধ্যে এভাবে ঢুকিয়ে দেখলেন, এর মধ্যে করে এবার স্ক্রুটা টাইট করে দিই। এরপরে এটিকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যতটা এটা নিচের দিকে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এতটাই আসছে, ঠিক আছে, ঠিক এতটা এসে এটা এইভাবেই থাকবে। এরপর আপনার স্ক্রুটিকে টাইট করে দিন। ব্যাস, এটা টাইট হয়ে গেল। এরপরে গোপ্রোটি ঠিক এইভাবেই থাকবে যখন আপনি ভিডিও করবেন, এবং এটা নড়াচড়া হবে না, কারণ এর ওয়েটটা নিচের দিকেই শিফট থাকছে। এটা কোনোভাবে উপরে এভাবে অটোমেটিক নিজে নিজে উঠে যাবে না, কোনো চিন্তা নেই, এটি এইভাবেই থাকবে এবং ভিডিওটি হবে। এরপরে আপনাদেরকে ভিতরের ওয়ারিংটা আমি দেখিয়ে দেবো। ভিতরে আপনারা যদি দেখতে পাচ্ছেন, দেখুন ঠিক এই জায়গাটাতে আমি মাইকটাকে রেখেছি, ঠিক আছে, এই জায়গাটাতে একদম মুখের কাছে, এবং এই প্লাগটিকে আমি বের করেছি। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আপনারা এমনই হেলমেট নেবেন যাতে এই জিনিসগুলোকে খোলা যায়, ঠিক আছে। এগুলোকে খুলে আমি আপনাদেরকে দেখাই, একটা দিকে খুলে দেখাচ্ছি। এই দেখুন, এর ভিতরে পুরো তারটি আমি ওয়্যারিং করেছি। আপনারা দেখছেন ভিতরে তারটি ঠিক কীরকমভাবে ওয়্যারিং করা হয়েছে। আমি এটাকে আবার চেপে লাগিয়ে দেবো, এতে সুবিধা হবে, আপনাদেরকে পুরো জিনিসটা ফ্লেক্সিবল পাবেন, যে আপনারা এটাকে খোলা পড়া করতে পারবেন, ঠিক আছে। এইভাবে প্লাগটি এখানে চলে এসছে সামনে, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে, এই পুরো ভেতরে ভেতরে ওয়্যারিং করা আছে। এই প্রত্যেকটা ফোম আপনারা খুলতে পারবেন, এটা খুলে ভেতরে ওয়্যারিং করবেন ভেতরে ব্ল্যাক টেপ দিয়ে, এবং যেটা এক্সট্রা তার থাকবে সেটাকে পিছন দিকে একটু স্পেস থাকে, সেই পিছন দিকে এটাকে ভালো করে টেপ দিয়ে বা ব্ল্যাক টেপ দিয়ে আপনারা রেখে দেবেন, তাতে ওটি আর নড়াচড়া করবে না, এবং সামনে ঠিক এতটি পোর্শনে বাকি রাখবেন যাতে এটি এই গোপ্রোর মধ্যে ইনসার্ট করা যায়, ঠিক আছে। এরপরে গোপ্রো যদি আপনি মিডিয়াম মড কিনে থাকেন, যদি অডিও অ্যাডাপ্টার হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। এটি এইভাবে নিচের দিক থেকে আসবে, এবং এই যে 3 নম্বর যে সকেটটি, এর মধ্যে এটি প্লাগ হয়ে যাবে। ব্যাস, ঠিক এইভাবে থাকবে পুরো আপনার সেটআপটি। আশা করি বুঝতে পারছেন ঠিক কীরকমভাবে সেটআপটি হয়েছে, এভাবে এসছে, এখানে লেগে গেছে। এরপরে আমরা আপনাদেরকে, তো এই ছিল সেটআপ, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞাসা করবেন, এবং এরপরে ভিডিওতে আমি দেখাচ্ছি যে এটার বাইরে গিয়ে ঠিক অডিওটা কীরকম আসছে, ঠিক আছে। বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এর ভাইজারটা অন এবং অফ অবস্থায় ঠিক কীরকম আসবে, ঠিক আছে। চলুন তাহলে বাইরে যাওয়া যাক এবং টেস্ট করি সেটআপটি ঠিক কীরকম কাজ করছে, এবং এটা দিয়ে ভিউটা আপনারা ভাবতে পারেন যে এটা তো হালকা এই দিকে অ্যাঙ্গেল করে রয়েছে, তাতে ভিউটা কি পরিষ্কার ভালোভাবে আসবে সেটাও আপনাদেরকে দেখিয়ে নেবো। তো চলুন বাইরে যাওয়া যাক। হ্যালো, নমস্কার বন্ধুরা। তো সাউন্ড টেস্টের জন্য আমি এখন চলে এসেছি আমাদের লোকাল একটি রোডে, এর পাশেই জিটি রোড আমার ডান দিকে। তো এখন যে ভিডিওটি রেকর্ড হচ্ছে সেটি গোপ্রোর মিডিয়া মডের সাথে আমি আমার মাওনো মাইকটিকে, এক্সটার্নাল মাইকটি কানেক্ট করে ঠিক কীরকম সাউন্ড আসছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করছি। তো আপনারা জানাবেন ঠিক সাউন্ডটি এখন কীরকম আসছে। তো এখন এবার সাইডের রোডটি ছাড়িয়ে আমরা জিটি রোডে উঠবো, এবং জিটি রোডে এই বিজি রোডের সাউন্ড ঠিক কীরকম আসছে সেটা আপনাদেরকে অডিও টেস্টের মাধ্যমে দেখাবো। সাথে থাকুন ভিডিওটির। এখন যে ভিডিওটি আসছে সেটি ভাইজার বন্ধ করা অবস্থায়, এরপর ভাইজার খোলা অবস্থাতেও আপনাদেরকে দেখাবো যে ঠিক উইন্ড নয়েজ কতখানি আসছে, কতটা ইস্যু হচ্ছে সেটার জন্য। তো নামানো থাকলে অবশ্যই উইন্ড নয়েজ সেরকমভাবে আসবে না। তো এরপরে আমি ভাইজারটি খুলে আপনাদেরকে দেখাবো যে উইন্ড নয়েজ ঠিক কতখানি আসছে এবং
কতখানি ফিল্টার হচ্ছে। তো চলুন তাহলে আগে ভাইজারটি খুলে নিই। তো বন্ধুরা এখন আমি ভাইজারটি খুলে নিয়েছি, আর ভাইজারটি খোলা অবস্থায় জানি যে খুব বেশি উইন্ড নয়েজ আসবে। আদৌ আমার কথাগুলো শুনতে পাচ্ছেন নাকি জানি না। যাই হোক, ভাইজারটি আমি এবার নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভাইজারটি আমি এখন নামিয়ে দিলাম। তো আগের থেকে সাউন্ড কোয়ালিটি কতটা পার্থক্য অবশ্যই জানাবেন। আর এই অডিও টেস্টটিতে আপনাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা মাউনো মাইকটি হেলমেটের সাথে মাউন্ট করে ঠিক কীরকম সেট আপ তৈরি করতে পারেন, এটি মোটো ভ্লগিংয়ের জন্য ঠিক কতটা সুইটেবল। তো বন্ধুরা এই ছিল আমার সেট আপ এবং এই ছিল অডিও টেস্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের এই সেট আপটি সম্পর্কে কী ধারণা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।